নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি সাহা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা মোরগের রেসিপি। আজকে দেশি মোরগ রান্না করে তোমাদের সাথে দেখাবো। তোমরা সবাই পারো, তারপর আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মাংস রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, আর নিয়েছি গোটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসতে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আমি মশলাগুলো সব শিলনোড়ায় করে নিয়েছি, তাহলে মাংসটা খেতে আরও বেশি টেস্টি হবে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব সরিষার তেল, হলুদ, লবণ আর একটা টমেটো কুচি। সবগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে দেব। ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব, তাহলে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকবে, তাহলে মাংসটা খেতেও ভালো টেস্টি হবে। বন্ধুরা, এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাংসটা আমি কিছু সময় রেখে দেবো। এবার দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল। তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হলে এরপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু সময় ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দেবো গোটা জিরে। বন্ধুরা, আমি কড়াইতে প্রথমে একটু বেশি করেই তেল দিয়েছিলাম, যেহেতু এই ভাজা আলু আর পেঁয়াজের ভিতরেই একবারে মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা প্রথমে ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর এর ভিতর দিয়ে দেবো একটু জল, তাহলে মাংসটা আরও ভালোভাবে কষানো যাবে। এভাবে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমি তত সময় কষিয়ে নেব যত সময় না মাংসটা কড়াইয়ের সাথে লেগে যায়। যখন দেখবো যে মাংসটা কড়াইয়ের সাথে লেগে গেছে, তাহলে বুঝবো যে মাংসটা কষানো হয়ে গেছে। বন্ধুরা, এই যে জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি মাংস থেকে আলুটা তুলে নেব, কারণ আমি মাংসটা প্রেসার কুকারে কিছুটা সিটি দেব। যেহেতু দেশি মুরগি, তাহলে ভালো গলবে, তাই আলুগুলো তুলে নিচ্ছি, নাহলে আলুটা অনেক বেশি গলে যাবে। আলুটা আমার তোলা হয়ে গেছে। এবার মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি আলু তুলে রেখেছি। এই যে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি ওই একই কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটানো জল আমি মাংসতে দিয়ে দেব, তাহলে ভালো হবে, মাংসটা তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা, এই যে এবার গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো। বন্ধুরা, প্রেসার কুকার আটকে দেওয়ার আগে কিছুটা পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কেটে রাখা চই ঝাল আর গোটা রসুন। যেহেতু রসুনটা আগে দেওয়া হয়নি, তাই এখনই দিয়ে দেবো, না হলে গলবে না। বন্ধুরা, এবার প্রেসার কুকারের মুখটা আমি আটকে দেবো। আটকে 4টে সিটি দিয়ে দেবো। বন্ধুরা, এই যে প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলটা কিছুটা পরিমাণ ফুটিয়ে নেব। যেহেতু অনেকটা সময় প্রেসার কুকার বন্ধ ছিল, তাই আমি ঝোলটা আবার একটু ফুটিয়ে নেব। এই যে ঝোলটা ফুটে উঠছে, এর ভিতরে দিয়ে দেবো কষানো আলুটা। এই যে কষানো আলুটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো।
বন্ধুরা গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা রান্নাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে।